ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের টানা ১৬ বছরের শাসনামলে ৬টি আলোচিত সিনেমা আটক বা নিষিদ্ধ ঘোষণা করেছিল সেন্সর বোর্ড। সংখ্যার বিচারে হয়তো এটি খুব বেশি নয়, কিন্তু বিশ্লেষকদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটি একটি ভয়ঙ্কর বার্তা দেয়। এই নিষিদ্ধের তালিকায় প্রথমেই আছে এনামুল করিম নির্ঝরের অনুদানের ছবি নমুনা। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কিছু বাস্তবতা নিয়ে বানানো হয় সিনেমাটি। এটিকে পলিটিক্যাল স্যাটায়ারও বলা যায়। এর পরের সিনেমার নাম রানা প্লাজা। কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সাভারের রানা প্লাজা ধ্বংসের ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এই সিনেমা। তবে অজানা কারণে দীর্ঘ ৯ বছরেও মুক্তি পায়নি এই ছবি। অংরাঘাইনের আমার বাইসাইকেল মরঠ্যাঙ্গারি ছবিটি অন্ধকারে পড়ে থাকার বয়স এখন ৯ বছর। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমাও এটি। ২০১৫ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন অং। অনেক অনুরোধ আর যুদ্ধ করেও ছাড়পত্র মেলেনি মাত্র ৬৪ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ ছবিটি প্রদর্শনের। মোস্তফা সরোয়ার ফারুকের ছবি শনিবার বিকেল। ২০১৬ সালের রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এই পরিচালক। ১৬ বছর সেন্সর বোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোচিত সিনেমা এটি। ২০১৯ সালে ছবিটির ছাড়পত্রের জন্য জমা দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। অনেক কোর্টের দরজা ঘুরেও ছাড়পত্র মেলেনি এই ছবি। অনন্য মামুনের চলচ্চিত্র মেকআপ। ২০২৩ সালের ২১ জানুয়ারি আপিল বিভাগের সর্বশেষ শুনানি হয় এই ছবির। তাতে আপিল বোর্ড জানায় সিনেমাটি খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শট সহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য। সর্বশেষ রায়হান রাফির ওটিটির জন্য নির্মিত সিনেমা অমীমাংসিত নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড। এদিকে সংস্কৃতি বোদ্ধারা বলছেন গলা চেপে ধরার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে, আর এই পরিবর্তনের জন্যই হয়েছে এই আন্দোলন। নিউজ ডেস্ক, দেশ টিভি।